হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে শেয়ার করব হচ্ছে 12 থেকে 24 মাস বয়সী বাচ্চাদের জন্য একটি মাছের রেসিপি। তো দেখো, আমি আমার বাচ্চাকে তো সেই 7 মাস থেকেই মাছ দিচ্ছি। তো এখন যেহেতু 1 বছর কমপ্লিট হয়ে গেছে, তো আজকে রান্নাটা একটু ডিফারেন্ট করব। তো দেখো, এটা কিন্তু গরমকালে বাচ্চাদের জন্য খুবই একটা হেলদি খাবার। তো এখন দেখো, একটা কুকার নিয়ে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি হালকা ফ্রাই করা 1 পিস মাছ, আর নিয়ে নিচ্ছি 1 টুকরো পেঁয়াজ, একটু আলু, একটু টমেটো আর একটু রসুন। তো তোমরা চাইলে কিন্তু আদার পেস্টও নিতে পারো। তো দেখো, সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি আজকে কুকারেই করব। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন রিফাইন অয়েল। তোমরা চাইলে কিন্তু বাটারও ইউজ করতে পারো। তো তারপর দেখো, এখন এদিকে কুচি করে রাখা পেঁয়াজটাকে দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি। তো এটার কালারটা কিন্তু বাদামি বাদামি পাড়া হয়ে এসেছে। তো এখন এর মধ্যে অ্যাড করে দিলাম রসুন কুচিগুলো। তো তারপর কিন্তু এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করবে যতক্ষণ না এটার রঙটা বেশ লালচে লালচে পাড়া হয়ে আসে। তো এখন কিন্তু এর মধ্যে আমি 2 টুকরো আলুকে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে বিভিন্ন রকমের সবজি, গাজর অ্যাড করতে পারো। তো আমি কিন্তু আজকে ওইগুলো কিচ্ছু দিচ্ছি না। তারপর দেখো, এদিকে টমেটোটাও অ্যাড করে দিয়েছি। তো এখন এটা একটু হালকা করে নাড়াচাড়া করে নেব, গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিই। আর এদিকে অ্যাড করলাম হলুদ আর লবণ। তো এগুলো কিন্তু একদম অল্প পরিমাণ অ্যাড করবে। তো তারপর দেখো, এটা কিন্তু হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। তো এটা এখন একটু অপেক্ষা করবে যতক্ষণ না এটা একটু হালকা হালকা গায়ে লেগে যায়। আর যদি তোমার বাচ্চারা মাছ খেতে না যায়, এভাবে রান্না করলে কিন্তু দেখবে ওরা চেটে পুটে ভাত দিয়ে খাবে। তো এখন দেখো, এর মধ্যে আমি অ্যাড করলাম হালকা একটু জিরে গুঁড়া। তো তোমরা চাইলে কিন্তু আদা জিরে পেস্ট করেও দিতে পারো। তো তারপর দেখো, এদিকে এটা হালকা হালকা লেগে এসেছে। তো এখন এর মধ্যে আমি প্রয়োজন মতন জল অ্যাড করে দিলাম। তো তোমাদের বাচ্চা যেরকম পরিমাণ খায় তোমরা কিন্তু সেরকমই জল অ্যাড করো। তো দেখো, জলটা অ্যাড করে দেওয়ার পর এখন এই যে মাছের টুকরোটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু মাছের টুকরোটা এর মধ্যে দিয়ে দিলাম, তো মাছটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর বাচ্চাদের খেতেও একদম প্রবলেম হবে না। তো দেখো, এখন এটায় কয়েকটা সিটি দিয়ে দেবো আর তোমরা কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করবে। তারপর দেখো, এদিকে কমপ্লিট আমার মাছের ঝোল। আর সত্যি মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা চাইলে কিন্তু তোমাদের বাবুদের জন্য বানাতে পারো। তো তারপর দেখো, আমি এটাকে এখন রেখে দিলাম বাটির মধ্যে। আর সত্যি এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা হেলদি খাবার। তারপর দেখো, আমি এখন চলে এসেছি ওকে লাঞ্চ করাতে। আর এদিকে এখন ভাতটা ম্যাশ করে নিচ্ছি। আর ও যেহেতু এখন সেভাবে চিবিয়ে খেতে পারে না, তো সেই জন্য ওকে এইভাবেই খাওয়াই। আর এদিকে কিন্তু যে ঝোল আলু সবটাই কিন্তু আমি এই ভাতের মধ্যে ম্যাশ করে দেব। তো আমার বাবু যেহেতু একদমই মাছ মাংস চিবিয়ে খেতে পারে না, তো সেই জন্য কিন্তু সবটা আমি ওকে ভাতের মধ্যে ম্যাশ করে দিই। আর এটা আমি আমার ডাক্তারের সাথে পরামর্শ করি, তবেই এটা করি। আর তোমরা কিন্তু অবশ্যই মাছ খাওয়ানোর আগে মাছের কাঁটা খুব সুন্দর করে ছাড়িয়ে নেবে। আর তোমরা সবসময় চাইবে বাচ্চাদেরকে পেটির দিকটা দিতে, তাহলে কিন্তু অতটা কাঁটাও হবে না আর তোমাদের ভয়েরও কোনো কারণ থাকবে না। তো তারপর দেখো, এখন মাছটাকে খুব সুন্দর করে ভালোভাবে ভাতের মধ্যে মিশিয়ে নিলাম। তো এখন চলে এসেছি ওর খাবার নিয়ে। আর খাবারটা কিন্তু সত্যিও খুব এনজয় করে খেয়েছিল। তো দেখো, এদিকে এখন ওকে খাইয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু চাইলে অবশ্যই তোমাদের বাচ্চাদের জন্য এইভাবে মাছের ঝোল রান্না করে খাওয়াতে পারো। তো দেখবে ওরা কিন্তু সুন্দর খাবে। আর যদি ওরা মাছ চিবিয়ে খেতে না পারে, অবশ্যই কিন্তু মাছটা তোমরা ভাতের মধ্যে ম্যাশ করে দিও, তাতে কিন্তু কোনো কিছুর প্রবলেম হবে না। তো ভিডিওটা ভালো লাগে থাকলে একটি অবশ্যই লাইক করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব